ঘর থেকে এরকম নাক নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে পিঠার বাসনা পাওয়া যায় কি যায় না? সবাই কিন্তু পিঠার বাসনা পায়, আর সবার মনে একটা লোভ লাগে যে কিরে কখন পিঠাটা পাবো আর খাবো। কথা ঠিক না বেঠে? আমরা এখন দীর্ঘ শ্বাস যদি টানি, আমার মতো করেন একটা শ্বাস নেন সবাই, দীর্ঘ শ্বাস। আমরা এখন দীর্ঘ শ্বাস নিলে একটা জিনিসের সুখ ঘ্রাণ পাই, সেইটা হইতেছে পবিত্রতম একটা মাস মাহে রমজান। সুবহানাল্লাহ বলেন। কি সুঘ্রাণ পাওয়া যায় কি যায় না? হয়তো আগামী জুম্মার পর থেকেই এই মহিমান্বিত দিন আমার আপনার মাঝে চলে আসবে। ও ভাই, ও হাজী সাহেব, এই রোজার মর্ম কথা কি বলা যায়? বলেন, বলা যায়? রোজা কি বলার জিনিস? বলার জিনিস। কিন্তু চিন্তা করার বিষয় আছে। গত বছর অনেক মানুষ আমাদের সঙ্গে রোজা করছে, ইফতার করছে, সাহারি করছে। আজকে তারা বছরের ব্যবধানে দুনিয়ার জমিনে নাই। কথা ঠিক না? এই রমজান বলার জিনিস না। রমজান যায়, রমজান আসে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের দুঃখ শুধু কেমরেই বাড়ে, কেমরেই বাড়ে। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ মার সাথে বাবার সাথে ইফতার করার একটা মজাই আলাদা। কথা ঠিক না? ছোট্টবেলার কথা কি ভোলা যায়? বলেন। চক্ষু দুইটা বন্ধ করলে যত বয়োবৃদ্ধ মানুষই হোক, ছোটবেলার কথা কিন্তু স্মরণে আসে। কথা ঠিক না বেঠিক? একটু চক্ষু দুইটা বন্ধ করলে আমরা সেই ছোটবেলার স্মৃতিতে চলে যাই। হ্যাঁ, আমি আপনি অচেতন অবস্থায় ঘুমিয়ে থাকতাম। আমার আব্বা সারাদিন কাজ করার পরে রাত্রবেলা আম্মা উঠে পরভাতে সেহেরি রান্না করতেছে। আমার আব্বা আমাকে ডাক দিছে, ও হাজী সাহেব, ও আরজান, ও জাহাঙ্গীর, ও নাসির, ও রফি, ও আওলাদ, ওঠো, সেহেরি খাওয়ার সময় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? চিন্তা করে, এখন যাদের মা নাই, এখন যারা নিজেরাই মা হয়েছে, আমার মা হয়ে গেছে, আমার বাবা এখন নিজেই বাবা হয়ে গেছে, আপনারাও এখানে যারা আছেন অনেকেই আব্বা হয়েছেন, এখন আপনারা আপনাদের ছেলেদেরকে ডাকেন। কথা ঠিক না? কিন্তু ওই সময়কার একটা মজা কি ভোলা যায়? হ্যাঁ, ভুলব না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। সুবহানাল্লাহ বলেন। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমাদানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে শেষের গতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? হ্যাঁ, আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আবরণ, যার কারণে এত সম্মান। ঠিক না বেঠে? কোরআন
কোরআনের কারণে মানুষের দাম বাড়িয়ে দিয়েছে কে? যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। সবাই বলেন, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আয়ো, এই মহিমান্বিত মাস আমার আপনার সামনে আসতেছে। সকলকে অনুরোধ করব, ও মা বোনেরা, একটু দিলের কান্দা লাগিয়ে আজকের আলোচনাটা শুনবেন। কারণ আমি বয়ান করতে করতে বলি, ভাইও, ও ভাই, ও আমার আম্মা জান, এই 3 হাত 3.5 হাতের কপাল খুলতেও দেরি লাগে না, পুরতেও দেরি লাগে, খুলতে দেরি লাগবে না। দেখবেন কোনো একদিন কোনো এক আলেমের বয়ান শুনে আপনার কপালের মধ্যে হেদায়েতের নূর আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা গেঁথে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে দিনের কথা সবাই বলতে পারবে, আপনিও দিনের কথা বলতে পারবেন। একজন বান্দা ফকির, সেও দিনের কথা বলতে পারবে। দায়ী ইলাল্লাহ সবাই হতে পারবে, কথা ঠিক না? সকলের মুখ থেকে আমরা দিনের কথা শুনতে পারবো। কারণ আমার আল্লাহ তাআলা বলে নাই, বান্দা তুমি গরিব হইছো, তুমি ইসলামের কথা বলবা না। আমার আল্লাহকে এই কথা বলছে? বলে নাই। এই কারণে যারাই কথা বলবে মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোরআনের থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছে, গোলাম, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি, ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ বলে যে এই রোজাটা তোমাদের পূর্ববর্তী গণেদের উপরেও ফরজ ছিল, তোমাদের উপরেও আমি ফরজ করছি। সুবহানাল্লাহ। তার মানে কি? আমরা এখন বুঝতে পারলাম আল্লাহ আমার আব্বাদের উপরে ফরজ করছেন। আল্লাহ বলল হ্যাঁ। আমরা বললাম আল্লাহ আমার দাদার উপরেও রোজা ফরজ ছিল। আল্লাহ বলে হ্যাঁ। আমরা বললাম আল্লাহ আমার দাদার দাদার উপরেও রোজা ফরজ ছিল। আল্লাহ বলে হ্যাঁ। আমরা এবার একটু টেনশন মুক্ত, যে না, আমার দাদা যদি রোজা রাখতে পারে, আমার দাদার আব্বা যদি রোজা রাখতে পারে, আমরাও রোজা রাখবো, সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। সমস্যা হয় না, কোনো সমস্যা নাই। ইফতারির আগ মুহূর্তে রমজানের রোজাদারদের মধ্যে একটা আনন্দের বাতাস কিন্তু বওয়া শুরু হয়ে যায়। এই রোজার সামনে নিয়ে এখন গুরুত্বপূর্ণ কিছু কথা। এই রোজার আগ থেকেই কিছু বান্দার মনে রমজানের ঝড়ো বাতাস বওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কারণ মহিমান্বিত মাস রমাদান, এই রমজান মাসে অনেক বান্দার কপাল খুলে যাবে, আবার অনেক বান্দার কপাল পুড়ে যাবে, কথা ঠিক না? কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করানোর জন্যে। এক শ্রেণীর বান্দারা দেখবেন রমজান পাওয়ার কারণে আমার আল্লাহর পথে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। প্রতি রমজান থেকে একক শ্রেণীর বান্দারা আল্লাহমুখী হয়ে যায়। এর যুবক, কত যুবক আছে দেখবা এই রমজান মাস পাওয়ার পরে ওই যুবকের মধ্যে আমলের স্পৃহা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। আরে হ্যাঁ, রমজান আসতেই পরিবর্তন করার জন্যে, কিন্তু কষ্ট লাগলেও, কষ্টের কথা হইলেও সত্য কথা, যারা 5 ওয়াক্ত নামাজি, এই 5 ওয়াক্ত নামাজিরা এই রমজানে নতুন নামাজিদের দিকে একটু বৃদ্ধাঙ্গুলি দেখায়, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? বলে আপনি কি রমজান উপলক্ষে নতুন নামাজি হইছে, মানে একটা ঠেস মারা কথা বলে, কি বলে না? এটা বলা ঠিক না ভাই। কারণ রমজান আজকে আসছে মানুষকে পরিবর্তন করিয়ে দেবে। কি করিয়ে দেবে? পরিবর্তন। যারা নামাজ পড়ে না তারাও দেখবেন তারাবির সময় হাজির। সুবহানাল্লাহ বলে না রে। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, নফল সিয়ামের কোনো খোঁজ নাই, এই বান্দারাও রমজানে রোজা রাখার চেষ্টা করে, কি করে না?
এই বান্দারাও রোজা রাখার চেষ্টা করে, এই বান্দারাও দেখবেন রোজা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এই বান্দারাও দেখবেন ফজর হইতে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি রে ভাই? এর কারণ হইতেছে রমজান আসছে মানুষকে পরিবর্তন করিয়ে দেবে। রমজান আসছে কি করে দেবে? পরিবর্তন করিয়ে দিবে। ও মুসলমান ইমানদার, এখন থেকেই প্রস্তুতি নেন, আর 1 সপ্তাহ পরেই সেই মহিমান্বিত মাস আসতেছে। আল্লাহর মেহমান আমাদের সামনে আসতেছে। আল্লাহর মেহমান যদি আমার আপনার সামনে আসে, কি পরিমাণ শ্রদ্ধা সম্মান দেখানো উচিত, কথা বলেন। এরে যারা নামাজ পড়ো না, এখন থেকেই নিয়ত করে নাও, এই রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ আর কাজা করব না। যাদের নাকি অন্যান্য বদ নিশা আছে, তোমরা এখন থেকেই খেয়াল করে নাও, তোমরাও মনে মনে চিন্তা করো, আল্লাহ রমজান মাস আলেমদের মুখে শুনছি রমজান মাস নাকি মানুষকে পরিবর্তন করানোর জন্য আসছে। আয় আল্লাহ, আমাদের তো কোনো ক্ষমতা নাই, আয় আল্লাহ আপনি তো আমার মালিক, আপনি যদি দয়া করে আমাকে পরিবর্তন করিয়ে দেন, পৃথিবীর কোন মানুষ আপনাকে আটকাতে পারবে না, ঠিক না ঠিক? এই কারণে আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহর কাছে যেই বান্দারা চাইবে, আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দেয়া দিবে। সুবহানাল্লাহ বলে। তো মুসলমান কি বুঝলেন? রমজান আসতেছে, মানুষকে কি করিয়ে দেবে? বলেন বলেন। পরিবর্তন করিয়ে দিবে। এইবার পরিবর্তন হবে কারা? অন্তরের মধ্যে পরিবর্তন হওয়ার আশা রাখে যারা, কথা ঠিক না? এ ভাই, ভাত খায় কারা রে? যাদের খিদা লাগে তারাই তো ভাত খায়, কথা কয় না, কথা ঠিক না? যাদের খিদা লাগে তারাই খাবার গ্রহণ করে। যেই বান্দার পেটের মধ্যে ক্ষুধা নাই, ওই বান্দার সামনে কোরমা পোলাও দিলেও খাওয়ার প্রতি রুচি থাকে না, কথা ঠিক না বেঠিক? আর যেই বান্দার পেটের মধ্যে ক্ষুধা থাকে, ওই বান্দার সামনে কোরমা পোলাও লাগে না রে, ওই বান্দার সামনে পানি ভাত দিলেও সাবার করে দেয়। আপনারা ঠিকও কর না, বেঠিকও কর না, কি কথা ঠিক না? এই জন্য ক্ষুধা থাকতে হবে অন্তরে। ও ভাই, ক্ষুধা রাখেন এখন থেকে। কিসের ক্ষুধা? আমলের ক্ষুধা। কিসের ক্ষুধা? নামাজ পড়ার ক্ষুধা। এই নফল, এই রমজান মাসে কোনো বান্দা একটা নফল ইবাদত করলে আল্লাহ একটা ফরজের সমান সওয়াব দিয়া দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বাঙালি তো চালাক, বাঙালি জাতি কি ও ভাই? চালাক জাতি। হুজুর, 1 নফলে 1 ফরজের সমান সওয়াব, এই গাল গপ্প কোথায় পাইছেন? কথা ঠিক না বেঠিক? গাল গপ্প পাইছেন কোথায়? হুজুর, 1 নফল যদি 1 ফরজের সমান সওয়াব হয়, তাহলে 1 ফরজের কি করবে আল্লাহ? এটাও বলে দিয়েছে, বান্দা একটা ফরজ করবে, তোমার আমল নামায় 70টা ফরজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। ভাইও, আল্লাহর ধনভাণ্ডারে কিসের অভাব? বলেন, কোনো কিছুর অভাব আছে? আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ হইলাম সর্বশক্তিমান। অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা অপরাতে বলতেছে, রে গোলাম, দুনিয়ার মানুষ হলো সব ফকিরের দল, সব ফকিরের দল, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। কথাকার আল্লাহ তাআলা বলতেছে, গোলাম, কার পিছনে রে ঘুরে দিনের মহামূল্যবান সময়টা নষ্ট করতেছো? এরে গোলাম, দুনিয়ার মানুষ তোমারে কোনো কিছু দিতে পারবে না, আমি আল্লাহ তোরে সব কিছু দিতে পারবো।
দুনিয়ার মানুষের পিছে ছোটা বাদ দিয়া যদি মানুষ তুমি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছে দুনিয়ার মানুষ কিছু দিতে পারবে না। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করবে না কেন বলেন তো? এই আমাদের আল্লাহ মাফ করবে না কেন? আমরা তো আখিরি নবীর উম্মত, কথা কয় না। আমরা কোন নবীর উম্মত? সেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। পাওয়ার আমাদের বেশি, কথা ঠিক না ঠিক? আরে কথা তো 100% ঠিক। আমার আল্লাহ তাআলার মায়ার নবীকে কাল কিয়ামতের দিনে এমন পাওয়ার দান করবে, আল্লাহ তাআলা রাগান্বিত থাকবে। কিয়ামতের মাঠ তো একদিন কায়েম হবে, বিশ্বাস আছে না নাই? বিশ্বাস অন্তরে আছে কিয়ামত একদিন কায়েম হবে। আল্লাহ তাআলা অনেক রাগান্বিত থাকবে। আল্লাহ তাআলার পাশে আরেকটা কুরসি থাকবে। রাগান্বিত অবস্থায় আল্লাহ হুঙ্কার দিবে। আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, মানুষরা দুনিয়ার জমিনে কত না বাহাদুরি দেখাইছো, কত না ক্ষমতার বাহাদুরি দেখাইছো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আজকে দুনিয়ার সেই রাজা বাদশারা কই রে, আমার সামনে আয়। আল্লাহ তাআলার হুঙ্কারে হাসরের মাঠটা থরথর থরথর করে কাঁপতে লাগবে। সমস্ত নবীরা কান্নায় বিভোর হয়ে যাবে। সমস্ত নবীরা ডাক দেয়া বলবে, ইয়া নফসি, আয় আমার কি হবে, আমার কি হবে। ও মুসলমান, এইরকম রাগান্বিত সময় নিয়া, হাজার পরিমাণ রাগ নিয়া আল্লাহ তাআলা যখন তার পাশে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আপনার নবীর দিকে যখন রাগান্বিত চেহারা নিয়া যখন নবীর দিকে তাকাইবে, আমার আপনার মায়ার নবীর চেহারার মধ্যে কত বরকত। আহারে আমার আপনার আল্লাহ আমার আপনার নবীর চেহারা দেখিয়া তৎক্ষণাৎ সমস্ত রাগ পানি হয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এই কারণে আল্লাহ আমাদেরকে মাফ করবেই। আল্লাহ কেন মাফ করবে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি বলেছেন যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতেন না, আমরা সেই আখেরি নবীর উম্মত। আল্লাহ ওই নবীর উসিলাই হইলেও আমাদের মাফ করো। ঠিক না বেটি? এরকম বলতে পারবেন তো? পারবেন? মোনাজাতে বলবেন। দুনিয়ার মানুষকে শোনানোর দরকার নাই ভাই। দুনিয়ার মানুষ কোনো কিছু মানুষকে দিতে পারে না। চেয়ারম্যান সাহেবের কাছে গেছি, ও চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিবেন। চেয়ারম্যান সাহেব 1 দিন 2 দিন 3 দিন ঘুরাইতে ঘুরাইতে 7 দিন ঘুরাইছে। আল্লাহর বান্দা এত দূর থেকে চেয়ারম্যানের কাছে গেছে 5,000 টাকার জন্য। কয় টাকার জন্য? 5,000 টাকার জন্য গিয়েছে। এখন হিসাব করে দেখে যাতায়াত করতে করতে 3,500 তার ফুরায় গেছে। যাতায়াত করতে করতে 3,000 কি গেছে? তার তেল খরচই চলে গেছে, গাড়ি ভাড়া। যাও, চেয়ারম্যান সাহেব তার পিএস এর কাছে দিয়েছে 5,000 টাকা চাইছে, পিএস এর কাছে দিয়েছে 3,000। এইবার পিএস এর বরকতের হাতে 2,000 নাই কইরা 1,000 টাকা ওই বান্দার হাতে তুলে দিয়েছে। কথা বোঝেন? কি বুঝলেন? মানে পিএস এরও বরকতের হাত আছে। পিএস কে দিয়েছে 3,000, ওই বান্দাকে 3,000 দিয়ে দাও। এইবার চেয়ারম্যানের পিএস 3,000 থেকে 2,000 বরকতের হাত দিয়ে এইভাবে পকেটে নিয়ে নিয়েছে। বাকি থাকে কয় হাজার? 1,000 টাকা এবার ওই বান্দাকে দিয়েছে। ভাই, তাহলে তার খরচ হইল কত? চেয়ারম্যানের পিছে ঘুরে ঘুরে পাইলো কত? কথা ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার কোন মানুষ তোমারে কোনো কিছু দান করতে পারবে না। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিরের দল। কথাকার এই কথা যদি আমি বলতাম, শিমুলিয়া হাজীপাড়ার একটা মানুষ আমারে আস্ত রাখতো? বলেন বলেন, আস্ত রাখতো? আরে এমনিতেই রাখে না, মাঝে মাঝে যেই কথা কয়।
আল্লাহ আমি হাজীপাড়ার জন্য দোয়া করি, আল্লাহ আমার হাজীপাড়া সমাজের প্রত্যেকটা মানুষকে কবুল করুক, বলেন আমিন। এই হাজীপাড়ার ঝরে জঙ্গলের মধ্যে যত মুরব্বী নেকরাম মারা গিয়েছে, প্রত্যেকটা মুরব্বীর কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। ও ভাই, কি এখন যদি আমি বলি ভাই, এই রমজানের নামাজ তাদের পড়ার দরকার নাই, এই রমজানের রোজা তাদের রাখার দরকার নাই যারা নাকি মনে করে আল্লাহর আযাব নাই, আল্লাহর গজব নাই। আর ভিত্তিহীন ভাবে একটা কথা বলি, আমি এটা আমার পক্ষ থেকে, ভাই আপনার বংশ থেকে যদি কোনো মানুষ কবরে না যায় তাইলে আপনি এগুলা বাদ দেন। এবার সবাই ধরা খেয়ে গেছে না বলেন? কারোর বংশ থেকে একটা মানুষও কবরে যায় নাই, এইখানে এমন কোন মানুষ আছে? আপনার বংশ থেকে কেউ না কেউ তো কবরে গিয়েছে, কথা বলে না, জোরে কয় না রে, ঠিক না? কারোর না কারোর বংশ থেকে, এখানে প্রত্যেকের বংশ থেকে কেউ না কেউ কবরে গিয়েছে, কথা ঠিক না বে ঠিক? এই যে এই মসজিদের জায়গা দান করছে কে? হাজী সাহেব, বলেন কে দান করছে? হাজী সাহেব। যতদিন থাকবে মসজিদ ততদিন থাকবে তার নাম, সুবহানাল্লাহ। পাই না, আমি কথা খারাপ বললাম? যতদিন এই মসজিদ থাকবে ততদিন হাদির কথা মনে করাই লাগবে। কেন লাগবে? কারণ এই ঘর কার ঘর বলেন? আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক করেছে হাজী, হাজীকে দামি বানিয়ে দিয়েছে কি? তাহলে আমি আপনিও যদি এই ঘরের সঙ্গে আমার আল্লাহর পাঠানো যেই গ্রন্থ আল কোরআন, আল্লাহর পাঠানো যেই সওম রমজানের রোজা, এইগুলার সাথে সম্পর্ক করলে আমার আপনার দাম বাড়িয়ে দিবে কে বলেন? হাজী সাহেব। আজকে হাজী সাহেবের বংশ থেকে অনেক বান্দা দুনিয়ার জমিনে বিদায়, কথা ঠিক না বে ঠিক? এই নাসির মন্ডল মসজিদের সভাপতি, তার বোন এই দুনিয়ার জমিন থেকে বিদায়। হঠাৎ তার নামটা বললাম, একদিন আমাকে ডাক দেওয়া বলতেছে যে তোমার নাম নাইম, আমার এক ছেলে সম্পর্কে বলে তার নামও নাইম আছে, আছে না কেউ? বিল্লাল কাকা আছে, বলে তার নামও নাইম, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার কথা আমার খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করিয়েন। আমি তার জানাজায় উপস্থিত ছিলাম। শোনেন, এইরকম কিছু মহিলা আছে যারা আমাকে অনেক ভালোবাসে, নিজের সন্তানের মতো ভালোবাসে। এই হাজীপাড়ার মধ্যে, হাজীপাড়ার মধ্যে কিছু পুরুষ, কিছু পার্সন আছে যাদের ভালোবাসা মহাব্বত মানুষের দিলে গেঁথে যায়। আল্লাহ তাআলা একটা গ্রামকে জাগ্রত করার জন্য 10 জন লাগে না, একটা গ্রামকে জাগরণ করার জন্য একজনই যথেষ্ট, কথা ঠিক না বে ঠিক? এই গ্রামে আশপাশের মধ্যে হাজীদের অভাব আছে বলেন? অভাব আছে। কিন্তু এই গ্রামে হজ করছে প্রথমে একজন হাজী সাহেব, তার নাম অনুসারে গ্রামের নাম হয়ে গেছে কি পাড়া? একটু জোরে বলেন, হাজী পাড়া। কি পাড়া? একটা গর্বের বিষয়, একটা গর্বের বিষয়। যখন এই মসজিদ আমি নতুন আসি তখন আপনাদের মসজিদের অবস্থা ভালো, মাগার ইমাম ছিল না, কথা ঠিক না? কোনো ইমাম ছিল না, ইমাম আসি ইমাম যায়। এমন একটা মুহূর্তে মোতালেব কাকা আমাকে এখানে নিয়ে আসলো। হাজীপাড়া মানুষের ভালোবাসার সম্মানে আল্লাহ তাআলা আজকে অনেক জায়গায় আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। হয় নাই ভাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে 3 জন মানুষ এই মসজিদের। তার মধ্যে আমার সমস্ত ভুল ত্রুটি সর্বদা ধরিয়ে দিয়েছে আমার কাকা নাসির কাকা। আমি তার হাতে ওয়াদাবদ্ধ, বাজান আপনার কথা অনুযায়ী এইখানে আছে। আর সে আমাকে একটা কথা বলছে, আমার কারণে আজ পর্যন্ত কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই, এইটা আমার কারণে। আর আমার মূলে ছিল আমার বাজান, কারণ আমার কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই, আমার কারণে এই এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়েছে। কেউ না জানলেও জানে কে বলেন? আল্লাহ তাআলা জানে। কারণ আমি এমন একটা কাম করছি, তার হাতে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি এই মসজিদ ছেড়ে যাব না যতদিন সে রাখবে। এই কারণে আল্লাহর কসম, কোরআন দাও আমার মাথায়, কোরআন রেখে বলি, এর চাইতেও অনেক টাকা বেশি আমাকে অফার দিয়েছে, আমি যাই নাই। কারণ কি? এই হাজীপাড়া মানুষের মায়া, টান, মহাব্বত, ভালোবাসা। অথচ আজকে আমাকে বলে, হ্যাঁ যুবকদেরকে নিয়ে, আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক সকলকে, বলে না আমিন। একটা গোপনীয় বিষয়, এটা মুরব্বীরা জানে না, যুব সমাজ যারা আছে তারা দেখছো আর জানছো। আল্লাহ তাআলা যুবকদের কবুল করুক। এই যুবকদের জন্য কি দোয়া করব, এইটা কি আপনাদের বললে হয় বলেন? কিছু দোয়া আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কানেকশন। যেই মুহূর্তে আল্লাহ বান্দা দোয়া করতে দেরি করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে
এমন কিছু মুহূর্ত থাকে জানেন, এই রমজান মাস পুরা সেহরি খাওয়ার সময়টা হইতেছে তাহাজ্জুদের ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। আরে কি সুযোগ দিবে রে বাঙালি মুসলমান, আল্লাহ আর কত সুযোগ দিবে আমাদেরকে। আল্লাহ বলে বান্দা 11টা মাস তো ঘুমাইছো কাটাইছো, এই একটা মাস যখন সাহারি খাওয়ার জন্য উঠবা 5 মিনিট আগে উঠে বান্দা সেহরি খাওয়ার আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার সন্তান বেয়ারা হয়ে গিয়েছে, আল্লাহ আমার মা মারা গিয়েছে, আল্লাহ আমার সংসারে বরকত নাই, আয় আল্লাহ আমি এতটা ঋণগ্রস্ত হয়েছি, কেমনে কি করব মাথায় ধরে না। আল্লাহ আমি শুধু একটা জিনিস জানি, দুনিয়ার মানুষ সব ফকিরের দল। আজকে হুজুরের জবান থেকে শুনেছি আল্লাহ আপনিই বলেছেন দুনিয়ার মানুষ সব ফকির, আপনি আল্লাহ হইলেন একমাত্র ধনী, কেমনে আমার ঋণ পরিশোধ করাইবেন আমি জানি না, আল্লাহ আপনিই কবুল করেন। ও মিয়া, আল্লাহর কাছে এরকম আর্দনা করতে হয়, আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। আল্লাহর সাথে কথা বলবেন, মাঝে মাঝে কথা বলতে 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 বলবেন আল্লাহ আপনি কেন দেবেন না, কথা ঠিক না? আল্লাহর কাছে বলবেন আল্লাহ কেন দেবেন না, আপনার দেওয়াই লাগবে। এরকম কি যারা কাছের মানুষ আছে, কাছের মানুষ যারা আছে, মার সাথে ছেলের সম্পর্ক কাছের না, হ্যাঁ মা ছেলের কাছে কত রকমের বায়না করে, ও ভাই করে না করে না করে না, কত রকমের বায়না করে। আপনি আল্লাহকে বন্ধু বানান, কাছের মানুষ বানান, সব রকমের বায়না করবেন, আল্লাহ সব কিছু কবুল করে নেবেন। আল্লাহ তাআলা যা কথাগুলা বললাম হয়তো অনেক কিছু ভুল ভ্রান্তি হয়েছে, মাফ করে দিক, বলেন আমিন। আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলে বান্দা, আল্লাহর নবীর সাহাবী ওমর বলে আমি আল্লাহর উপরে ভরসাও রাখি ভয়ও রাখি। কেমনে? আল্লাহর নবীর সাহাবী ওমর বলতেছে আমি ওমর মনে করি আল্লাহ যদি ঘোষণা করে দেয় যে কিয়ামতের সব মানুষগুলাকে আমি আল্লাহ জান্নাতে দিয়া দেব, একজনকে জাহান্নামে দিব, আমি ওমর আল্লাহর কাছে ভয় রাখি মনে মনে, ওই একজন মনে হয় আমি ওমর হয়ে যাব। চিন্তা করছেন কেমনটা ভয়? আবার ওমর বলে আমি আল্লাহর কাছে আশাও রাখি। কেমন আশা? আল্লাহর নবী ব্যতীত যদি বলে দেয় কিয়ামতে সব মানুষ জাহান্নামে চলে যাবে, শুধু আল্লাহর নবী জান্নাতে যাবে আর একজনকে জান্নাতে দেব, আমি ওমর আশা রাখি ওই একজন আর কেউ না, আমি ওমর আর নবী হব। আরো জোরে বলেন, জোরে বলেন। ভয়ও করতে হবে আশাও, ভয়ও করতে হবে আশাও রাখতে হবে, তাইলে আল্লাহর খাস বান্দা হওয়া যাবে। আর সামনে রোজা আসতেছে, ও যুবক, যুবকদেরকে কি ভালোবাসি ভাই, এটা বলে বোঝানোর ক্ষমতা নাই। যুবক একটা নিয়ত করো, 1 মাস সময় পাইছি, রমজানে কাজও কম বরকত বেশি, কামাই কম কিন্তু বরকত বেশি। রমজানে নিয়ত করো সময়টাকে যদি কাজে লাগাইতে পারো, যুবকদের জন্য দিয়ে 1 মাস সময়, কোরআন শিখতে লাগে 40 ঘন্টা। কয় ঘন্টা ভাই? বলেন বলেন বলেন। 40 ঘন্টা, 40 দিনে 40 ঘন্টা লাগবে কোরআন শিখতে। যুবক নিয়ত করো রমজানে 1 মাস 1 ঘন্টা করে সময় দেব, 30 ঘন্টা, বাকি রমজানের পরে আর 10 দিন মিলে কোরআনটা ঠিক করে নেব, 40 ঘন্টা করা যায় কি যায় না? যুবক তোমরা যদি রাজি, তো আমি মোল্লা তো আছি, আর কাজীর কোনো দরকার আছে? বলে দরকার আছে? কোনো দরকার নাই, আমি মোল্লা আছি, কাজী দিয়া হবে কি রে ভাই? মোল্লা তো কাজীর কামও পারে, পারে কি পারে না বলেন? মোল্লা সব পারে। এই কারণে যুবক তোমরা যদি হও রাজি, আমি মোল্লাও রাজি, আমিও তোমাদের দেব সময়, শিখে নেব আল্লাহ তাআলার মহামূল্যবান গ্রন্থ আল কোরআন। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।